নরসিংদী থেকে সুমাইয়া আপু তার ছোট বোন সাদিয়ার জন্য আজকের এই পার্সেলটা নিয়েছে। এটা হচ্ছে একটা জুয়েলারি পার্সেল বলা যায়। কারণ এখানে যা কিছু আছে সবকিছু হচ্ছে জুয়েলারির জন্য লাগে। তো চুরির আইটেম না, কিন্তু এটা হচ্ছে জুয়েলারির পার্সেল। তো এখানে যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সব আইটেম সুমাইয়া আপু নিয়েছে মাত্র ৳৮০০ তার ছোট বোনের জন্য। তাহলে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে উনি এখানে কি নিয়েছে। তো প্রথমেই আছে এখানে রিং বেস। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে ২ টা হচ্ছে গোল্ডেন কালারের রিং বেস এবং একটা আছে হচ্ছে সিলভার কালারের রিং বেস। অর্থাৎ ৩ টা রিং বেজ আছে এখানে হাতের আংটি তৈরি করার জন্য। উনি যেকোনো ডিজাইন দিয়ে কিন্তু এখানে আংটিটা তৈরি করতে পারবে। তো ৩ টা রিং বেজ এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে রিং বেজটা দিয়ে দিলাম। এরপরে আছে হচ্ছে ডলফিন হুক ১০ পিস। এই যে এখানে আমরা ৫ টা দিয়েছি হচ্ছে সিলভার কালারের এবং ৫ টা দিয়েছি হচ্ছে গোল্ডেন কালারের। তো ১০ পিস কিন্তু এখানে ডলফিন হুক দেওয়া হয়েছে। আপু জাস্ট ১০ পিস দিতে বলেছিল আর আমরা কালারটা হচ্ছে মিক্স করে দিয়েছি যাতে ওনার বোন সিলভার, গোল্ডেন সব কালারের জিনিস বানাতে পারে। এরপরে আছে হচ্ছে হেডপিন। এই যে আমরা সিলভার কালার দিয়েছি হচ্ছে ৫ গ্রাম এবং গোল্ডেন কালার দিয়েছি হচ্ছে ৫ গ্রাম। টোটাল ১০ গ্রাম পরিমাণে এখানে হেডপিন দেওয়া আছে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি এখানে। আর এরপরে কিন্তু আইপিনটাও এখানে আছে। আইপিনও সেম, গোল্ডেন কালারটা হচ্ছে ৫ গ্রাম এবং সিলভার কালারটা হচ্ছে ৫ গ্রাম। মোট ১০ গ্রাম পরিমাণে আইপিন এখানে দেওয়া আছে। এবং এরপরে আছে হচ্ছে গাজরা চেন। তো গাজরা চেন বলেন এটাকে বা হচ্ছে পার্ল পুঁতি চেন যেটাই বলেন, এই চেনটা হচ্ছে এখানে ২ লাইন নিয়েছে আপু। তো ২ টাই হচ্ছে আমরা গোল্ডেনের ভিতর দিয়েছি। কানটানা বা হচ্ছে যেকোনো মালা বাজানোর জন্য কিন্তু এটি ইউজ করতে পারবে। এরপরে আছে হচ্ছে পার্ল স্টোন চেন ২ গজ পরিমাণে। আমরা গোল্ডেন পার্ল স্টোন চেনটা দিয়েছি ১ গজ পরিমাণে। আর এই যে রেইনবো পাথরের যেটা সেটা দিয়েছি ১ গজ পরিমাণে। টোটাল ২ গজ পরিমাণে পার্ল স্টোন চেন দেওয়া আছে। এখানে স্টোন লাগানো আর পার্ল লাগানো ২ টাই এই চেনে আরকি। এটাকে স্টোন চেন বলে বা পার্ল স্টোন চেনও বলে। আর এরপরে কিন্তু একটা B6000 গ্লু আছে এই যে। এটা দিয়ে মেইনলি কাজ করবে। কারণ গ্লু ছাড়া তো এগুলো কোনো কিছুই আসলে স্টিক করতে পারবে না। আর এরপরে কিন্তু হচ্ছে হাফ পার্ল আছে টোটাল ৩০ গ্রাম পরিমাণে। তো আমরা ৩০ গ্রাম দিয়েছি হচ্ছে এই যে ছোট সাইজ, যেটা ছোট না, এটা মেইনলি মিডিয়াম সাইজ যেটা, এটা হচ্ছে ১৫ গ্রাম। আর এটা বড় হচ্ছে ১৫ গ্রাম। এটা হচ্ছে একটু অফ হোয়াইট কালারের ভিতরে আর এটা হচ্ছে সাদা কালারের ভিতরে। ২ টাই দিয়েছি মিক্স করে, ছোট বড় মিক্স করে দিয়েছি যাতে আপু সব ধরনের কাজ করতে পারে। এরপরে আছে হচ্ছে কুন্দন। কুন্দন নিয়েছে আপু এখানে নরমাল কুন্দন যেটা, এটা ২০ গ্রাম পরিমাণে দিতে বলেছিল। আর কালারিং কুন্দন যেটা, এটা ৩০ গ্রাম পরিমাণে দিতে বলেছিল। তো যেহেতু উনি জুয়েলারি বানাবে এজন্য আমরা নরমাল কুন্দনের ভিতরে দেখুন বড় বড় কুন্দন দিয়েছি। কারণ জুয়েলারিতে কিন্তু ছোট কুন্দনের চেয়ে বড় কুন্দন দিয়ে বেশি ভালো ডিজাইন করা যায়। যে বড় সাইজের ড্রপ কুন্দন, বড় সাইজের স্কোয়ার কুন্দন, তারপর বড় সাইজের গোল কুন্দন, বড় পাতা। তো ৪ টা কুন্দন হয়তো এখানে আছে। ৪ টা কুন্দন ৫ গ্রাম ৫ গ্রাম করে মিক্স করে এখানে টোটাল ২০ গ্রাম পরিমাণে নরমাল কুন্দন দেওয়া হয়েছে। মানে যেকোনো জুয়েলারি কিন্তু এখানে বানাতে পারবে। আবার কালার কুন্দন যেটা, এখানে কালার কুন্দনও খুব সুন্দর সুন্দর দেওয়া হয়েছে। লাল কালার, নীল কালার, সবুজ কালার মিক্স করে টোটাল ৩০ গ্রাম পরিমাণে এখানে আমরা কালার কুন্দন দিয়ে দিয়েছি। উনি এখন নিজের ইচ্ছামতো যেকোনো কাজ করতে পারবে এগুলো দিয়ে। তো এরপরে কিন্তু হচ্ছে বড়শি হুক আছে এখানে, অর্থাৎ কানের জন্য যেই ঝুলে যেটা সেটা আংটা বেজ, এটা হচ্ছে ২৫ পিস পরিমাণে আছে। তো আমরা গোল্ডেন আর সিলভার ২ টা মিক্স করে দিয়েছি অর্ধেক অর্ধেক করে। মেইনলি ২৫ পিস না, এখানে ২৬ পিস আছে। কারণ কানের দুল তো জোড়া ছাড়া হয় না। এজন্য আমরা একটা এখানে বাড়িয়ে ২৬ পিস দিয়েছি, অর্থাৎ ২৩ জোড়া। আচ্ছা, এরপরে কিন্তু আছে হচ্ছে চেন, মেটাল চেন যেটা, এটা হচ্ছে গোল্ডেন দিয়েছি আমরা ১ গজ পরিমাণে এবং সিলভার দিয়েছি হচ্ছে ১ গজ পরিমাণে। ২ টা কালারে দিয়েছি যাতে উনি যেকোনো কাজ করতে পারে। আর এরপরে কিন্তু কানের টপটাও আছে পুশ সহ, এখানে পুশ সহ ৮ জোড়া আছে। তো আমরা ৪ জোড়া দিয়েছি হচ্ছে সিলভার এবং ৪ জোড়া দিয়েছি গোল্ডেন আর পুশ তো পুশই। তো পুশ সহ টোটাল ৮ জোড়া কিন্তু এখানে কানের টপ আছে। আর এরপরে আছে হচ্ছে আপনার জাম্প রিং। এখানে আমরা যে একটু ছোট একটু বড় গোল্ডেন সিলভার মিলিয়ে হচ্ছে ১০ গ্রাম পরিমাণে দিয়েছি। যেহেতু এখানে সবকিছুই গোল্ডেন সিলভারের ভিতরে, তো জাম্প রিংটা যদি গোল্ডেন সিলভারের ভিতরে না হয় তাহলে তো কাজ করতে পারবে না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ঝুমকা বেজ। তো ঝুমকা বেজও আমরা ছোট আর বড় ২ টা মিক্স করে দিয়েছি আরকি। তো উনি এখানে বেশ অনেক পরিমাণে ঝুমকা বেজ নিয়েছে। ১০ জোড়া ছিল আরকি। তো ছোটটা হচ্ছে ৫ জোড়া দিয়েছি, বড়টা হচ্ছে ৫ জোড়া দিয়েছি। এটা হচ্ছে বড় সাইজ আর এটা হচ্ছে ছোট সাইজ। ২ টা মিক্স করে আরকি। টোটাল এখানে ১০ জোড়া দেওয়া হইছে। মানে ২০ পিস, ঠিক আছে? আর এরপরে আছে হচ্ছে প্লাস্টিক শিট। এখানে প্লাস্টিক শিট ১৪ পিসের মতো আছে। এটা ছাড়া তো কোনো কাজই করতে পারবে না। এই যে এখানে কুন্দন তারপর সবকিছু দেওয়া হয়েছে। কেউ কিন্তু এই B6000 গ্লুটা দিয়ে এই প্লাস্টিক শিটের উপর বসেই মেইনলি জুয়েলারি তৈরি করবে। কুন্দনের যে বেসটা হোক বা যেকোনো বেস হোক না কেন, সেটা কিন্তু এই প্লাস্টিক শিটের উপরে বসেই কাজটা করতে হবে। তারপর সেটা কাটিং পেস্টিং করে সেটা রিং হোক, কানের দুল হোক, যেটাই হোক সেটা কিন্তু আপু তৈরি করে ফেলবে। তো যাই হোক, এই যে এখানে যে সবকিছু দেখতে পেলেন জুয়েলারির সব আইটেম, এসব কিন্তু আপু নিয়েছে মাত্র ৳৮০০। আপনারাও কিন্তু মাত্র ৳৮০০ এই সবকিছু পেয়ে যাবেন। আপনাদের চাইলে হচ্ছে যেকোনো জিনিস এখানে কাস্টমাইজ করতে পারেন। শুধু গোল্ডেন কালার, শুধু সিলভার কালার, যেকোনো কিছু আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই নিতে পারবেন। তো ভালো লাগলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন।